শেখ হাসিনা তার শাসনামলে যতগুলো ভয়ঙ্কর অপরাধ সংগঠিত করেছেন তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুম। এই গুমকৃত লোকজনদেরকে আয়নাঘরে নিয়ে রাখা হতো। শেখ হাসিনা পতনের 6 মাস পরে আমরা সেই আয়নাঘরকে দেখতে পেলাম। যে দৃশ্যগুলো আমাদের সামনে এসেছে সেটা সত্যিকার অর্থে খুবই ভয়ঙ্কর, মারাত্মক, জঘন্য। হরর মুভিকে হার মানানোর মতো দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে এই 6 মাস আমরা দেখতে পাইনি কেন? গত কিছুদিন পূর্বে নেত্র নিউজে একটা নিউজ প্রচার করা হয়, যেখানে তারা দাবি করেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনে বাধা প্রদান করা হচ্ছে। এরপরেই প্রধান উপদেষ্টা খুব কঠোর বার্তা দিয়েছেন যে আয়নাঘর অল্পের মধ্যেই পরিদর্শন করা হবে। প্রধান উপদেষ্টা কয়েকজন সাংবাদিক, কয়েকজন উপদেষ্টা সহ ভুক্তভোগী লোকজনদেরকে নিয়ে সেই আয়নাঘর পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর এবং র্যাবের বিভিন্ন জায়গায় আয়নাঘরের এই যে সন্ধানগুলো পাওয়া গেছে, সেখানে মারাত্মক কিছু দৃশ্য দেখা গেছে। এবং এটাও বলতে হচ্ছে যে এই বিষয়গুলোকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে। যে সমস্ত রুমগুলো আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো শেপ পরিবর্তন করা হয়েছে, আবার অনেকগুলোর আলামত নষ্ট করে ফেলা হয়েছে। অনেকের মতে এখানে যারা যারা ছিলেন তারা বিভিন্ন ধরনের ঠিকানা, বিভিন্ন বার্তা রেখে গিয়েছিলেন, সেগুলো এখন দেখা যাচ্ছে না। এবং অনেক জায়গায় বড় বড় রুম দেখা গেছে, একটা রুমে 3টা অ্যাডজাস্ট ফ্যান দেখা গেছে, যেখানে একটাই থাকার কথা। এবং বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে দেয়ালগুলো ভেঙে সেই পরিবর্তন করা হয়েছে। এবং র্যাবের যে জায়গাটা দেখানো হয়েছে, ব্যারিস্টার আরমান যেখানে গিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে নিয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে একদম ছোট ছোট, বর্ণনায় আমরা আগে যেটা শুনেছি 3 ফিট বাই 5 ফিট রুম, সেরকম রুমে সাথে বাথরুম অ্যাড করা। তো এই ধরনের জায়গায় মানুষকে নিয়ে আটকে রাখা হয়েছে। এখন এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে, কারণ হচ্ছে সেনাবাহিনী বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটাকে নিয়ে লজ্জা বোধ করছেন। এটা প্রদর্শন হোক সেটা তারা চাননি, বিধায় তারা এই যে আলামতগুলোকে নষ্ট করে দিয়েছেন। সব জায়গায় ভাঙচুরের দৃশ্য দেখা যাচ্ছে, শেপ পরিবর্তন করার দৃশ্য দেখা যাচ্ছে। এবং এটা নিয়ে আওয়ামী লীগ এখন রিউমার ছড়াচ্ছে যে 6 মাস পরে একটা নাটক মঞ্চায়িত করা হয়েছে। যদি আয়নাঘর থেকেই থাকতো আগে দেখানো হয়নি কেন? এই সমস্ত কারণে এই বাহিনীগুলো চায়নি যে যেহেতু তাদের মধ্যে থেকেই তো এই লোকজনগুলো যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, তারা তো এই বাহিনীর মধ্যে এখনো রয়েছেন এবং উচ্চপদস্থ দায়িত্বরত কর্মকর্তারাও রয়েছেন। তারা চাননি এটা সামনে আসুক। অবশ্যই এটা তাদের লজ্জা হওয়ার থেকে বেশি হাসিনারই লজ্জা হওয়ার কথা। তাদেরকে ব্যবহার করা হয়েছে অনৈতিক কাজে, তারা কেন ব্যবহৃত হয়েছেন সেজন্য তাদের বিচারও অবশ্য হওয়া উচিত। এবং প্রধান উপদেষ্টা যেন এই ব্যাপারে তৎপরতা গ্রহণ করে, সেই দাবি সারা বাংলাদেশের মানুষের থাকবে। কিন্তু যা কিছু আমরা দেখতে পেয়েছি তার মধ্যে কিন্তু ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের চোখে ভাসছে। সারা পৃথিবীতে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার খুব কম ছিল, যেটাই আয়নাঘর থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, আয়নাঘরকে আমরা দেখতে পেলাম। এটার যে যে শেপগুলোকে পরিবর্তন করা হয়েছে সেগুলোকে আবার পূর্বের রূপে ভুক্তভোগী যারা রয়েছেন, যারা সেখানে ছিলেন, সেই সমস্ত পরিবারের বা সেই সমস্ত লোকজনদের পরামর্শে আগের শেপে নিয়ে এসে এগুলোকে জাদুঘর হিসেবে রূপান্তর করা উচিত এবং সারা পৃথিবীতে এগুলোকে উপস্থাপন করা উচিত।